আজ আমি, আমার বাবা মা আর কাকু মিলে চলে গিয়েছিলাম চেন্নাইয়ের সবথেকে বড় এআই জাংশন মলে। যা রাস্তায় যেতে যেতে খানিকটা ভিউ আমি তুলে ধরার চেষ্টা করলাম। এই যে অটোতে আমরা বসে রয়েছি এবং আমরা পৌঁছে গেলাম চেন্নাই জাংশন মল এআই। সেখানের মলটা এত সুন্দর এবং চারিপাশটা এত সৌন্দর্যে ভরা যে মনোমুগ্ধকর। আমরা পৌঁছেছিলাম ঠিক সেই পড়ন্ত বিকেলে, সূর্য ডোবার ঠিক আগের মুহূর্তটাতে। কাকু, আমি এবং আমার বাবা আর মা এন্ট্রি করলাম জাংশন মলে। চারিপাশটা এত সুন্দর, এত সজ্জিত যে মনোমুগ্ধ করা, এবং সেখানকার প্রত্যেকটা জিনিস এত এক্সপেন্সিভ যে এফোর্ড করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। একজোড়া জুতোর দাম যেখানে 14,000 টাকা, ড্রেস যেখানে 30K, মানে বিভৎস। এবং মলটাতে শুধুমাত্র যে পোশাক বা অন্য কিছু ছিল তা নয়, যেমন জাংশন মলে থাকে বিভিন্ন ধরনের মিষ্টি, পেস্ট্রি, বিভিন্ন ব্র্যান্ডের পোশাক, জুতো, কার, ভেহিকেল, সমস্ত কিছু ছিল। এই যে আমি এবং আমার বাবা মা হেঁটে চলেছি সেই জাংশন মলটা দেখার জন্য, এবং সেখানে রয়েছে দেখলে ভাল্লুক টাইপের যে মডেলটা রয়েছে তাকে দেখে আমার খানিকটা হাসিও পেয়ে গেল, কারণ মানুষের চেহারাতে ভাল্লুক, তা বটে, আজকালকার দিনে এরকম ঘটনাও আমরা দেখে থাকি। আর এই দেখো, আমি চলে এসেছি আমার সবথেকে প্রিয় কর্নার, অর্থাৎ পুতুল। আমার খুবই পছন্দ, কিন্তু কিনতে পারলে মনটা আরও ভালো হয়ে যেত, কিন্তু কিনতে পারলাম না, কারণ এত দামি ছিল যে চিকিৎসা করাতে এসে অহেতুক এদিক ওদিক টাকা খরচা করতে এবারে আর মন চাইল না। এবং যথারীতি আমার বাবা এবং আমার মা নিজেদের পছন্দের কৌটো ডিবা যা খুশি দেখে। আমার কাকু এখানে ওয়েট করছিল। আমার বাবা মা সেই স্টল থেকে বেরিয়ে আস্তে আস্তে আমরা হাঁটা শুরু করলাম, এবং সেখানে এই যে বাইরের ভিউটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর এবং খুব বড় একটা পজিশন। এবং আমার বাবা আমার হাত ধরে রাখছিল, কারণ যেটা হয় এদিক সেদিক চলে গেলে খুঁজে পাওয়াটা আমাদের পক্ষে একটু মুশকিল হয়ে যায়। তারপরে আমি বাবাকে একবার বললাম যে আমার পুতুলগুলো খুব পছন্দ, কিন্তু আমার বাবা যখন সেখানের প্রাইসটা দেখছিল তো একটু মানে সেরকমই প্রাইস ছিল, যার কারণে আমি আজকে আর সেরকমভাবে কোনো আবদার করিনি। কিন্তু আমার এই ডগিটা খুব ভালো লেগেছে, নিজের থেকেই লেজ নাড়ছিল, এবং যখনই ওর সামনে যাচ্ছিলাম এগিয়ে এগিয়ে এসেছিলো। এটা কিন্তু রিয়েল টয়, এটা কিন্তু রিয়েল ডগি না, অ্যাকচুয়ালি টয়। তারপরে আমরা সমস্ত মলটা ঘোরাঘুরি করে বাইরে বেরিয়ে গেলাম, রওনা দিলাম রুমের উদ্দেশ্যে।